খগেন মুর্মু আক্রান্তের ঘটনায় অবশেষে 120 দিন পর অভিযুক্তরা বেল পেল। যদিও 19 জনের মধ্যে এদিন 10 জনের বেল হয়েছে বলে জানা গিয়েছে। বেল পেয়ে অবশ্য এদিন আনন্দ উল্লাসে মেতে ওঠে তারা। এদিন বেল পাওয়ার জন্য অভিযুক্তরা পুরো কৃতিত্বই দিয়েছেন শুল্কাপাড়া অঞ্চল সভাপতি লতিফুল ইসলামকে। এদিন অবশ্য লতিফুল ইসলাম প্রকাশ্যে সকলের সামনে বলেন, নিরীহ এবং যুবকদের ফাঁসানো হয়েছে, বিজেপি ইচ্ছাকৃতভাবে তাদের ফাঁসিয়েছে। যদিও লতিফুল বাবু জানিয়েছেন বিচার ব্যবস্থার ওপর তাদের পুরোপুরি আস্থা রয়েছে, আইন নিজের মতো করে চলবে। তিনি আরও জানিয়েছেন, সেদিনের ঘটনার সময় আমি ছিলাম না, পরে এসে আমি বিস্তারিতভাবে জানতে পারি। তবে আর যাই হোক না কেন, সকলের বক্তব্য ওই ঘটনার পর থেকে 19 জন জেলে ছিল, কিন্তু সেই সময় লতিফুল বাবু তাদের সকলের পরিবারকে আগলে রেখেছেন। তাদের সকলের পরিবারের সুখে দুঃখে অঞ্চল সভাপতি লতিফুল ইসলাম পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কোনো পরিবারের সামান্যতম অসুবিধা হতে দেননি শুল্কাপাড়া অঞ্চলের এই জনপ্রিয় নেতা। আর ঠিক সে কারণেই লতিফুল ইসলাম নাগরাকাটায় পা রাখতেই ফুলের মালা পরিয়ে সংবর্ধনায় ভরিয়ে দেন সকলে। এছাড়াও এদিন আনন্দে উল্লাসে মেতে বোম পটকা ফাটায় সকলে। সব মিলিয়ে অঞ্চল সভাপতি লতিফুল ইসলামের জয় জয়কার করছে শুল্কাপাড়াবাসী। দেখেন একটা কি বলবো, এটা একটা অধ্যায়ের মানে সমাপ্তি ঘটলো আর কি, ঠিক আছে না। আজকে আমাদের ছেলেগুলো খাইবাড়ি যারা ডিজাস্টারের সময় 5 অক্টোবর না 5ই অক্টোবর যে ডিজাস্টার হয়েছিল, এখানে বন্যা হয়েছিল, সেই বন্যাতে একটা দুর্ঘটনা ঘটে। তখন থেকে ছেলেরা আমাদের জেলে আছে। আজকে তারা বেল পেয়েছে। আইনের প্রতি আমাদের ভরসা আস্থা ছিল, আছে, থাকবে। আমাদের নারাকাটা ব্লক তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব এবং বার অ্যাসোসিয়েশন যারা অ্যাডভোকেট লেভেলে আছেন, সকলে যথেষ্ট সহযোগিতা করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা তাদের আশীর্বাদে, ভালোবাসায়, তাদের অনুপ্রেরণায় আমরা আজকে জয় পেয়েছি। আইনের পথে চলবে। তারা বেল পেল এবং আমাদের যারা অনেকে আছে ওদের নামেও চার্জশিট হয়েছে, আমরা তাদেরও বেল প্রসিড আগামীকাল করব। আর এই ছেলেরা আজকে বের হতে পারেনি রিগার্ডিং মানে বেল ওদের যেটা দিয়েছে তাতে কিছু সিকিউরিটির ব্যাপার ছিল, সেই সিকিউরিটিগুলো প্রসিড করতে আমাদের অনেক সময় লাগলো। সেই জন্য আজকে আর ওরা হলো না বেল। কালকে আমরা মানে আজকে বের হলো না, ওরা বেল আজকে হয়ে গেছে। আগামীকাল মোটামুটি দুপুরের পরে তারা বেরিয়ে আসবে। আমাদের টোটাল 10 জন ছেলে আছে, টোটাল 19 জন। টোটাল 19 জনের নামে কতজনের বেল হলো? আজকে কতজনের বেল হলো? আজকে 10 জনের বেল হলো। 9 জনের আগামীকাল প্রসিড করে দিব আমরা। আগামীকাল তারাও বেল পাবে। তারা বাইরে আছে এবং ভিতরে যারা ছিল তারা মানে কি বলবো, এটা এখানে আইন তো আইনের কাজ করবেই, সেটা ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হলো বিজেপি যেভাবে আমাদের সঙ্গে প্রতারণা করলো, যেভাবে আমাদের নিরীহ মানুষগুলোকে যেভাবে কেস দিয়ে যেভাবে জেল খাটালো, এটা বাঞ্ছনীয় ছিল না। যদি তারা সেই জায়গায় সেদিন যদি ত্রাণ নিয়ে যেত বা ইসে করতো, সেদিনকে তারা ওদের ছেলেদেরকে দিয়ে সেলফি না তুলতো, আপনারা তো সবই জানেন, তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। কিন্তু যাই হোক, একটা ইনসিডেন্ট, আমি তখন ছিলাম না, আমারও নামে অনেক ব্লেম হয়েছে, অনেক ব্লেম লাগিয়েছে। যাই হোক, আমাদের জেলা নেতৃত্ব এবং আমাদের যে ব্লক নেতৃত্ব আছে, সকলে মিলে সকলের প্রয়াসে আমরা করেছি। আর বিশেষ কিছু বলবো না। থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো। মানে যেদিন থেকে এই ঘটনাটা ঘটছে না বলে পারছি না, মানে ওই দিন থেকে যে ঘটনা অ্যারেস্ট হওয়ার পরে তার 3-4 দিন থেকে আজকে প্রায় 120 দিন মানে কেসটাকে নিয়ে মাথা ঘামানো একমাত্র লোক ছিল আমাদের অঞ্চল সভাপতি বুলবুল।
কীভাবে সহযোগিতা পাইছে জেলা নেতৃত্বর বা ব্লক নেতৃত্বর, উনি খুব ভালো করে জানে, ভালো করে আমরাও জানি। আমরা যা দেখছি যে অঞ্চল প্রেসিডেন্ট কন্টিনিউ যারা ভিতরে ছিল জেলের ভিতরে ওদের ফ্যামিলিকে মানে মানে পাশে এরকম হয়নি কোনো দিন যে ওদের গ্যাপ করে দিয়েছে, ওদের সাথে পুরো কানেক্টেড ছিল। আজকের ডেটে ওরা খুবই খুশি, ওদের অনেকের সাথেও কথা হয়েছে, প্রায় আমাদের সাথে কথা হয়। সহযোগিতা, অপরিসীম সহযোগিতা। আপনার নামটা কি? আমার নাম মোবারক আলী, আপনি এসসি ওবিসির ব্লক সভাপতি। সর্বপ্রথম আপনারা যেটা জানেন যে ডিজাস্টারে যে ঘটনাটা ঘটেছিল, আমাদের সুলখাপাড়া অঞ্চল থেকে 10 জন জেলে অ্যারেস্ট বন্দি ছিল। সেদিন থেকে একমাত্র অনলি ফর ওয়ান ম্যান আর্মি, আমরা যেটা ওয়ার্ড জানি, ওয়ান ম্যান আর্মি হিসাবে সুলখাপাড়ার অঞ্চল সভাপতি লতিফুল ইসলাম ওর ভুবন, ওনার যে এই পরিবারের সঙ্গে যে টাচ আর ওনাদের প্রত্যেকটা মুহূর্তে আর্থিক ফাইন্যান্সিয়ালি যে কোনো খাওয়া দাওয়ার বিষয় নিয়ে, মেডিকেল পারপাস যে কোনো জিনিস নিয়ে উনি যেইভাবে ওনাদের পাশে ছিল, আর ওনার একমাত্র চেষ্টায় আজকে যেই যারা ভিতরে ছিল তারা বেল পেয়েছে। গতকালকে তারা সুলখাপাড়ায় আসবে, আমরা সেই হিসাবে আগামীকাল সুলখাপাড়ায় আসবে। এবার লতিফুল ইসলামের নেতৃত্বে আমরা সেই পরিবারগুলোকে সেই হিসাবেই স্বাগত করব, এবং প্রত্যেকটা পরিবার, ইভেন ওই 10 জন যারা জেলে আছে শুধু তারা না, এই কেসের সঙ্গে যারা যারা জড়িত আছে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার, বাচ্চা থেকে নিয়ে বয়স্ক মা বাবারা, প্রত্যেকটা নিজের অন্তর থেকে লতিফুল ইসলামকে ধন্যবাদ জানায়। সঙ্গে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস, মাইনরিটি, আমাদের এসসি ওবিসি অঞ্চলের যুব সভাপতি রাজা চেতি, সবাই অন্তর থেকে আমরা লতিফুল ইসলামকে ধন্যবাদ জানাই। আজকে যদি উনি এভাবে হাত বাড়িয়ে এই পরিবারের উপরে যদি সহায়তা না করতো, তাহলে হয়তো এত শীঘ্র আমরা ভাবছিলাম না যে এত শীঘ্র উনি বেল পাবে। এর একমাত্র ওয়ান ম্যান আর্মি হিসাবে সুলখাপাড়ার বুকে অঞ্চল সভাপতি লতিফুল ইসলাম দাঁড়িয়ে আজকে এটা করেছে।